তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে। কথা বলেন ঠিক কে রে না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো। একটা আওয়াজ দে বলেন মারহাবা। মাতৃভূমি মায়ার মাতৃভূমি, যেখানে রাসূল বড় হয়েছে, এই মায়াটা ত্যাগ করে চলে যায়। আরে নবীর উম্মতের দল, আমার আপনার কাছে যে দিনটা আসছে, দিনটা এমনি এমনি আসে নাই। রাসূলের দাঁত ভাঙা দিন আমার আপনার কাছে আসছে। রাসূলের গা থেকে রক্ত ঝরানো দিন আমার আপনার কাছে আসছে। এটা আমানত। রাসূল নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, হ্যাঁ, শুধুমাত্র দ্বীনের খাতিরে, দ্বীনের জন্য ত্যাগ করেছে। ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাসূল তেলাওয়াত করে সূরা ইয়াসিনের আয়াতটা তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, রাসূল আমার হাতের মধ্যে এক মুষ্টি মাটি নেন, বালু নেন, এটা ঘর থেকে বের হওয়ার সময় ছিটায় দেন। এটাকে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে ঢুকায়া দেওয়ার জিম্মাদারি নিয়েছে কে? আর আজ দে বলেন কে জিম্মাদারি নিয়েছে? আমার আল্লাহ। কাফেরদের চোখের মধ্যে ঢুকায় দেওয়ার পার আল্লাহ নবী বের হয়ে গেছে, আবু বকরের বাড়িতে চলে গেছে, যে শুধু একটাই আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আল্লাহ নবী একটা সালাম দিছে, আবু বকর দেরি হয় নাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এত গভীর রাতের মধ্যে আবু বকর ঘুমায় নাই। আল্লাহ নবী ডাকতে কর, আবু বকর এই রাতের বেলা আপনি ঘুমান নাই? একটা ডাকের পরে কেমনে উঠিয়া গেলেন আবু বকর? আল্লাহ নবীকে ডাকতে বলে, নবী আমার, আজ থেকে বহুত আগে আপনি বলেছেন হিজরত করতে হবে। ওই দিন থেকে রাসূল আমি আর পিঠটা বালিশের সাথে লাগাই না। রাতের বেলায় দরজার কাছে দাঁড়ায় থাকি, পিঠটা দরজার কাছে লাগায় রাখি, না জানি আমার রাসূল কখন আসবে। আর যদি আমি আবু বকরের উঠিতে দেরি হয়, কাফেররা রাসূলকে ঘেরাও করে ফেলবে, আমি আল্লাহর দরবারে জালেম হয়ে যাব নবী আমার। এই জন্য পিঠটা লাগাই নাই। ও নবী গো, এই যে সময়টা দেখতেছেন, এই লম্বা সময় আমার বালিশের সাথে পিঠটা লাগানো হয় নাই। আল্লাহ নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, রে আবু বকর, ও আবু বকর, আল্লাহ তাআলা তো এমনি এমনি তোমাকে সিদ্দিক বলেন, আমিও তো সিদ্দিক উপাধি দিয়েছি। এরে আবু বকর, আজকে 1 বছর হয়ে গেল বালিশের সঙ্গে পিঠটা লাগাও নাই। এরে নবীর উম্মতের দল, হযরত আবু বকর আল্লাহ নবী সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি তো আর জান্নাত থেকে সালাম দেন না। সুবহানাল্লাহ বলেন। ওরে সালাম দেয় আমলের কারণে, সালাম দেয় চরিত্রের কারণে। কথা বলেন ঠিক কে দিয়ে না? আল্লাহর হাবিব বলেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার সমান। তোমরা যাকে অনুসরণ করবা না কেন, তোমরা সকলে হিদায়াত প্রাপ্ত হয়ে যাবা। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আবু বকর কেনে রাসূল বের হয়ে গেলেন। রাসূল প্রথমে আবু বকর কেনে পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। এরপরও বলার পিছনে কারণ একটাই, কারণ হলো আপনারা যতদিন সূরা ফাতিহা পড়েছেন, যতই পড়েন না কেন, ফাতিহার মজা শেষ হয়ে গেছে। জোরে বলতে হবে, আর আওয়াজ দিয়ে বলতে হবে, নারে তাকবীর।
কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হবে। কোরআনের মজা কখনো কমবে না, কথা কোন ঠিক কি না? সূরা ফাতিহা তেলাওয়াত করে কত মুখস্থ, কতবার শতবার তেলাওয়াত হয়েছে, এরপরও নামাজের মধ্যে কত মানুষ আছে সূরা ফাতিহা ভুলে যায়, আছে না নাই? আরে নামাজের মধ্যে ভুলে গেলে আমরা কই আরে ইমাম সাহেব ভুল করে ফেলাইছে, কত সমালোচনা। আরে মিয়া ওই জায়গাটা আপনি যায় দেখেন, কোরআন ভুলে যাওয়া, নামাজের মধ্যে ভুল হয়ে যাওয়া, এটাও কোরআনের মুজিজা। জোরে বলেন আল্লাহু আকবার। ভুল হয়ে যাওয়া, আপনি পুরোপুরি মুখস্থ রাখতে পারবেন না, এটাই তো কোরআনের আজমত। ভুলে যাবেন, আবার হেফজ করবেন, আবার ভুলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى برامات اے মুসলমান ইমানদার দিলটা লাগা দাও। আল্লাহ নবী আমার রাতের বেলায় পাহাড়ের গুহার মধ্যে চলে আসে। আমি মনে মনে তো আমি নিয়ত করেছি এই মাসের 18 তারিখে বাইতুল্লাহ জিয়ারতের খেয়াল করেছি, ফ্লাইট করছে 18 তারিখ। চিন্তা করেছে আল্লাহ বারবার মাঝে মধ্যে কখনো কখনো এমন হালাত অবস্থা হয়ে যায়। সত্য বলি, আজ থেকে কয়েক সপ্তাহ আগে মসজিদের মধ্যে বয়ান করেছি। সিরাত যখন পড়ছি, পড়ার সময় ওই হিস্ট্রিগুলো যখন পেয়ে যায়, পাওয়ার সময় নিজেকে ধরে রাখতে পারি না। আমি রুমের মধ্যে একা একা মোতালা করে আর হাউমাউ করে কান্না করে ফেলি। একাধিকবার এমন ঘটছে। মাঝে মাঝে জুমার দিনে, কয়েকদিন আগে জুমার মধ্যে বয়ান শেষ করছি, নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করছি, সূরা দুহা থেকে তেলাওয়াত যখন তেলাওয়াত শুরু করছি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা এই জায়গায় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আমার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কথা বলছে নামাজের মধ্যে। আবার সূরা দুহাটা যখন তেলাওয়াত শুরু করছে, নামাজের মধ্যে নিজেকে ধরে রাখতে পারি নাই, কান্না শুরু করে দিয়েছি। নামাজের মধ্যে অনুভব করতে পারি মুসল্লিরা পিছনে কান্না করতেছে। বুঝুক বা না বুঝুক, তারা চিন্তা করছে ইমাম যেহেতু কান্না করছে তারাও কান্না করছে। এটা একটা মায়া মোহাব্বত, এটা কোরআনের আজমত, এটাই রাসূলের জীবনের মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জানা সত্ত্বেও বলতেছি, কারণ একটাই, শুধুমাত্র আমাদের ইমানের হালাতটাকে আরো চাঙ্গা করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী আমার আবু বকরকে নিয়ে রাতের বেলায় যখন গেছে, মক্কার কাফেরদের অবস্থা ছিল এমন, পায়ের নিশানা দেখে দেখে ধরে ফেলতো। তাদের এই বিচক্ষণতা ছিল। আল্লাহর নবীকে ধরবে এমন একটা সময়, পায়ের নিদর্শন দেখিয়া পাহাড়ের গুহার কাছে চলে গেছে। যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে আগে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, জঙ্গলের একটা কবুতরের মাধ্যমে আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে বাসা বানাইয়া এক রাতের মধ্যে ডিম পাড়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেটা দুনিয়ার কেউ পারে না, পারে কে? আর আসতে বলো পারে কে? ও মুসলমান ইমানদার, ওই নবীর উম্মত আমি আপনি, ওই নবীর উম্মত যে নবীর জন্য জঙ্গলা প্রত্যেকটা প্রাণী পাগল, যেই নবীর জন্য মুমিনরা পাগল, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নবী আমার ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি আল্লাহ সমুন্নত করেছি। ও নবী আমার, আপনার এখন যেমন সম্মান আছে এর চাইতে পরবর্তী সময় আপনার সম্মানকে বাড়িয়ে দেব আমি আল্লাহ। আপনারা বলেন রাসূলের সম্মান বাড়িয়েছে কে? ভাইরা আমার, রাসূল এবার যখন হিজরত করে এই গুহার কাছে চলে আসে, এক রাতের মধ্যে মাকড়সা বাসা বানিয়ে ফেলছে। আবু বকর বসে আছে ভীত সন্ত্রস্ত। আবু বকর
রাসূলের দিয়ে তাকায় দেখে রাসূল তিলাওয়াত করে, তিলাওয়াত। আল্লাহ নবী কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আবু বকর কয় রাসূল আমার, এই যে দেখেন কাফেররা তো চলে আসছে, একটু নিচে হলেই তো আমাদেরকে দেখে ফেলবে। রাসূল আমার তেলাওয়াত করে, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ নবী আমার তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলেন, এই পরকালে বিশ্বাসী আর দুনিয়ার উপরে যারা বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে না, আমি আল্লাহ এদের মধ্যে পর্দা টেনে দেই। আবু বকর বলে আমি তাকায় দেখলাম তারা নিজেরাই বলা বলে করতেছে, তাই মুহাম্মদ যদি ভিতরে ঢুকতো তাহলে এই কবুতরগুলো উড়িয়া যাইতো, মাকড়সার জালটা ছিঁড়িয়া যাইতো। চলো, এখানে মুহাম্মদ নাই। আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত এখানে অবস্থান করছে। 3 দিনের মধ্যে আল্লাহ নবীর খাবার পৌঁছানোর জন্য আবু বকরের ছেলে আব্দুল্লাহ খাবারটা রাতের বেলায় পৌঁছাইছে। মক্কার কাফেররা কি ষড়যন্ত্র করে, এটা রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয়, পৌঁছায় দেয়। আবার পরবর্তী দিন আব্দুল্লাহ নিজের গোলামকে বলে, এই সমস্ত মেষগুলাকে, বকরিগুলাকে পাহাড় পর্যন্ত চড়াতে নিয়ে যাবা, ঘাস খাওয়াইতে নিবা, কারণ বকরির পায়ের কারণে এই পদধূলিটা মিশে যাবে, কাফেররা ধরতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী আমার 3 দিন পর মদিনার দিয়ে যখন রওনা দেয়, মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেছে 100 উট। কত উট? আরে যারা একবেলা খাবারের জন্য মানুষকে, তাদের কাছে 100 উট তো অনেক বড় ব্যাপার। কথা কোন ঠিক কেড়ে না। সুরাকা বিন মালিক বের হয়ে গেছে। সুরাকা বিন মালিক আল্লাহ নবীকে ধরার জন্য পাগলের মতো দৌড়ায়। আবু বকর বলেন, সুরাকা বিন মালিক আমাদেরকে দেখে ফেলছে, একদম কাছাকাছি চলে আসছে। আল্লাহ নবী আমার উটের উপরে বসে আছে। আবু বকর বলে, আমি পিছনে তাকায়ার মধ্যে একটা ভয় কাজ করে, কিন্তু তখনও নবীর মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ নবী তখনও উটের উপর চলে আর তেলাওয়াত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। সুরাকা বিন মালিক পিছনে চলে আসছে। আবু বকর ডাকতে কয়, তাকায় দেখলাম সুরাকা বিন মালিকের ঘোড়াটা একটা হোঁচটকে সুরাকা বিন মালিক প্রায় 10 হাত দূরে ছিটকে পড়ছে। আল্লাহু আকবার বলেন। 10 হাত দূরে ছিটকে পড়ার পর আল্লাহর নবী কোনো ভ্রুক্ষেপ করেন নাই। দ্বিতীয়বার উঠে আবার ঘোড়াতে ধরার চেষ্টা করছে, আবারও ছিটকে পড়ছে। এটা করেছে কে? আমি আপনি কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? আমি আপনি যেমন আল্লাহর গোলাম। এই জমিন বলেন, আসমান বলেন, সব কিছু আমার আল্লাহর হুকুমের গোলাম। ঠিক কি ঠিক না? এ মুসলমান ইমানদার, যখন আল্লাহর অর্ডার হয়েছে, সাথে সাথে দ্বিতীয়বার ছিটকে পড়ছে। 3 নাম্বার বার আল্লাহ জমিন অর্ডার করছে, ইয়া আরদ খুজ, এ জমিন পাকড়াও করো। সাথে সাথে ঘোড়ার পাটাকে আটকায় ফেলছে। সুরাকা বিন মালিক বুঝতে দেরি হয় নাই, আল্লাহ নবীর কাছে ক্ষমা চায় আর বলে, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও, আমার যত সম্পদ আছে সব তুমি নিয়ে নাও। আল্লাহ নবী ডাক দেখায়, সুরাকা বিন মালিক, তোর সম্পদের কোনো প্রয়োজন আমার নাই। যদি ইসলাম কবুল করতাম, এই সম্পদ আমাকে হাদিয়া দিলে সব গ্রহণ করতাম, এটার কোনো প্রয়োজন নাই। তবে যদি কোনো বিনিময় দিতে চাও, কথা একটাই সুরাকা, মক্কার মানুষের কাছে যে আমাদের অবস্থা বর্ণনা করবা না। সুরাকা বলে, হ্যাঁ করবো না। সুরাকা বলে, উঠ। ঘোড়ার পাটাকে যখন জমিন থেকে টানিয়া উঠাইছে, এই মাটির মধ্য দিয়ে শক্ত জায়গা থেকে ধোয়া ওঠা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। সুরাকা মদিনার মক্কার মধ্যে চলে আসার পর আবু জাহাল সহ সবাইকে ডাকতে বলে, অন্তরে তো ভয় ঢুকিয়া গেছে।
এবার ডাক দেখায় মক্কার কাফেরের দল, খবরদার মুহাম্মাদের পিছনে আর দৌড়াবা না, মুহাম্মদকে আর ধরার চেষ্টা করবা না। আরবিতে কিছু প্রবাদ বলছে, তাই খুব স্বল্প সময়ের মধ্যে দেখা যাবে মুহাম্মদ সারা বিশ্বের মধ্যে বিজয় লাভ করবে, পুরা মক্কার উপরে বিজয় লাভ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে পুরা মক্কা না সারা বিশ্বের মধ্যে বিজয় দান করেছেন কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। হ্যাঁ, আমরা তো বিজয়ী নবীর বিজয় উম্মত। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? রাসূল দ্বীনের জন্য যে মেহনত করেছেন, রাসূল নিজেই দ্বীনের জন্য যে কষ্ট করেছেন, আমি আপনি কি করেছি? ভাইরা আমার, রাসূল আমার সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছে, সাহাবীদের সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। উসমান 100 উট বোঝাই দিয়ে সম্পদ নিয়ে আসছে। আসার পর আল্লাহ নবীর কাছে এসে কয়, রাসূল আজকে সম্পদ নিয়ে আসছে। কয় কেমন আনছো? কয় 100 উট বোঝাই করে। ওমরের কাছে আসছে, ওমর কি আনছো? ওমর ডাক দিয়ে কয়, রাসূল যে সম্পদ ছিল মোটামুটি অর্ধেক নিয়ে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর। দূরে আবু বকর তারা আছে, মুখটা মলিন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, রে আবু বকর কি নিয়ে আসছো বলো? ছোট্ট একটা গাঠুরি। আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার তেমন কিছু আনতে পারি নাই রাসূল, এই যে ছোট্ট একটা পুটলা সব নিয়ে আসছি। রাসূল বলে, কি আনছেন আর কি রেখে আসছে? বলে, রাসূল বাসার মধ্যে কিছু নাই, সব কিছু পুটলার মধ্যে, বাড়ির সামান যা ছিল সব নিয়ে আসছি। আর বাড়িতে কি রেখে আসছে? বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখায়, সাহাবীদের দল আজকের দানটাও আল্লাহর কাছে 100 এক নাম্বার হয়েছে আবু বকর। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবু বকরের সম্পদ বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? এরপরও এটার মধ্যে হুলুসিয়াত থাকার কারণে বরকত দিয়েছেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? এ মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামের হালাত এমন ছিল, সাহাবায়ে কেরামের অবস্থা এমন, তারা সব সময় জান্নাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য জান্নাত তাদের উপর ওয়াজিব করা হয়েছে। এরপরও জান্নাত পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাহানা খুঁজতেন, বিভিন্ন ওসিলা খুঁজতেন। সাহাবায়ে কেরাম ওসিলা খুঁজে, আমাদের আপনাদের ওসিলা খোঁজার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আলোচনা খারাপ লাগতেছে? চলবে চলবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলবে। কত সময় চলবে? রাতভর। দেখছে মাশাআল্লাহ, পথ থেকে তো ফিরাই দিয়েছেন হুজুর, জানগা বাড়িতে আবার। এখন বলেন রাতভর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যত সময় আলোচনা চলবে আমি আছি, থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে দুইটা হাত দেখায় দেন, নারায়ে তাকবীর। হাতটা নামান, আল্লাহর কাছে হাত দেখায় দিয়েছেন, সব অবস্থান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়াদা করে ফেলেছেন, ওয়াদা খেলাফ যেন না হয়। আল্লাহ নবী সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও শুধুমাত্র বাহানা খুঁজে। আল্লাহ নবীর সাহাবীদের হালাত অবস্থা কেমন ছিল? রাসূলকে পাইছে, রাসূলকে পায় এক সাহাবী রাসূলের হাতের মধ্যে একটু স্পর্শ করেছে, রাসূল হাতটা মাথার মধ্যে একটু ছোঁয়া দিয়েছে। সাহাবী ডাক দিয়ে কয়, ও নবী আমার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, সাহাবী রে কি নিয়ে আসছো বলো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তেমন কিছু আনতে পারি না, তবে তাকায় দেখেন আমার মাথার মধ্যে আপনার রাসূলের হাতের ছোঁয়া লেগে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার রাসূলের কাছে এক সাহাবী গেছে, রাসূলের মহরে নবুয়তের মধ্যে এক সাহাবী চুমু খায়। চুমু খাওয়ার পর রাসূল এই পাগলরে জিজ্ঞাসা করে, চুমু খাইলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমি আল্লাহরে ডাক দে বলবো, আল্লাহ রে
আমি কোনো আমল আনতে পারি নাই। আমার ঠোঁটের মধ্যে তাকায় দেখো, তোমার রাসূলের মাহরে নবুয়তের ছোঁয়া লেগে আছে। এই ওসিলায় যদি পারো আমাকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওসিলাগুলো বের করলে আল্লাহ মাফ করবে কি করবে না? কিয়ামতের ময়দানে নেক আমলগুলোকে খুঁজিয়া খুঁজিয়া, আপনার নেক আমল কেমন ছিল, এই নেক আমলগুলোকে খুঁজিয়া খুঁজে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই একটা জামানার মধ্যে বুজুর্গদের জবান থেকে শুনেছি, কোনো একটা আপনাদের আজকের এই প্রোগ্রামটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, কথা বলেন ঠিক কি ঠিক না? গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে আজকে অবহেলিত কিন্তু মসজিদ মাদ্রাসা, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি ঠিক না? অথচ এটা আখিরাত পাওয়ার মাধ্যম। এরপরে এটা সবচাইতে অবহেলিত, সবচাইতে বেশি অবহেলিত। এই যে কওমি মাদ্রাসাগুলোকে সবচাইতে অবহেলিত করে রাখা হয়েছে। ছোট ছোট বাচ্চারা আছে, ছোট ছোট হাফেজে কোরআন, এই বাচ্চাগুলো মাদ্রাসার মধ্যে পড়ে। বাচ্চাগুলার দিয়ে যদি আপনি মায়ার নজরে তাকান, আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন কে? এতিমদের মাথার মধ্যে হাতটা বোলান, সওয়াব লিখে দিবে কে? একটু জবান খুলে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার কোন উস্তাদ আছেন? একটু স্টেজে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান মোহাব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবহাওয়া যে পরিমাণ অবস্থা, ফ্যান দিলে আলোচনা শেষ, গলা ভেঙে যাবে। আর এমনিতেই কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের মহাব্বতে বিশেষ করে আমি আস্তে আস্তে প্রথমে পোস্ট করেছি যে আজকের প্রোগ্রামটা হচ্ছে না। এই পোস্টটা করার পিছনে কারণটা কি ছিল? কারণ আমি প্রতি বছর আপনাদের অঞ্চলে প্রায় ৫-৭টা জায়গা আসন আসা পড়ে প্রতি বছরে, এই যে 4 থেকে 5 বছর ধরে, 5 বছরের বেশি হবে মনে হয়, এখান থেকে প্রথম শুরু হয়েছিল আমার আশাটা। আর এখন তো আপনাদের এই আশপাশে প্রায় প্রতি বছরে 5 থেকে 7 বার আশা লাগে আমার, আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই আছে আমার মোটামুটি ফেস চিনে ফেলতেছে, অনেকের ফেস চিনতেছে আলহামদুলিল্লাহ, আমার মনে আছে, ইন্ডিয়াও আমাকে চিনতেছে। তো যার কারণে অনেকেই মেসেজ দিয়ে ফেলছে, হুজুর আপনি আসতেছেন না, হবে না, আসবেন না। তো যার কারণে আমি পরবর্তীতে আবার লাইভেও গিয়েছি। তো মাশাআল্লাহ ওটা দেখার পর অনেকেই মোটামুটি বলছে হুজুর ইনশাআল্লাহ আমরা আসবো বা আপনার সাথে সাক্ষাৎ করব। আপনাদের মহাব্বতে ছুটে আসা, এবং আপনারাও এসেছেন। শুধু আমার মহাব্বত বলবো না, একটা বিষয় সেটা হলো আল্লাহ রাসূলের মহাব্বত। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ রাসূলের সূরাত সিরাত যারাই ধরবে তাদেরকেই মহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন আলেম ওলামা ইকরামগণ তারা হলো আমি রাসূলের ওয়ারিস। আর সুতরাং ওয়ারিস হিসাবে তাকেও রাসূলকে যেমন মহাব্বত করেন, সেই কারণেই আলেম ওলামা ইকরামগণকেও আপনারা মহাব্বত করেন, এছাড়া আর ভিন্ন কোনো কারণ। আর বিশেষ করে আপনারা তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ হলো আজকে যে আলোচক এখানে আছেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, হযরতুল আল্লাম মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী চাচা আমার। আমি তো সব জায়গায় একটা কথা বলি, একদম একটা ব্র্যান্ড। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা আমাদের জন্য
আমি সেই কত দূরে দূরের প্রোগ্রামে চলে যাই, অনেক সময় নাম বলছি, নাম বললে চিনতে পারে নাই, দূরে তো একদম প্রত্যন্ত অঞ্চলে চলে গেছি, বর্ডারের কাছে, নামে চেনে নাই, ভিডিও বের করছি, হ্যাঁ এনাকে তো ভালো করে চিনি। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে যেখানে আমার চাচাকে চেনে। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বরকত দান করুক, বলেন আমিন। কথা যা বলে, হাসির ছলে বলুক আর যেভাবে বলুক, অত্যন্ত চমৎকারভাবে যুক্তিসঙ্গত এবং কৌশলগতভাবে মাইট দেয়। কথা বলেন ঠিক কি না? এটা বোঝার ক্ষমতা কিন্তু অনেকটা কম আছে। রানিং অবস্থায় ক্ষমতা চলতেছে, এমন সময়ও গোপালগঞ্জের মধ্যে বাড়ি হয়ে চাচার এমন অ্যাঙ্গেল কিছু মায়ের, আমি চিন্তা করি আল্লাহ মেধাটা দিচ্ছে কি আল্লাহ তারে। আল্লাহু আকবার বলেন। তো যে কথাগুলো বলতেছিলাম, আমাদের জন্য ওসিলা খোঁজার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইরা আমার, আজকে যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন এই মাহফিল, এই যে বয়ানটা আপনাদের এখানে হয়, আলোচনা আপনারা শুনতেছেন, আহারে আমিও তো আমার জীবনের লম্বা একটা সময়ে মাদ্রাসার মধ্যে কাটায় দিছি। আজকে যে এখানে প্রধান অতিথি, উনিও তো জীবনের লম্বা সময় মাদ্রাসার মধ্যে আগে কাটাইছেন ছাত্র জামানায়, এখন কাটাইতেছেন মুহাদ্দিস হিসাবে, এখন কাটাইতেছেন মুহতামিম হিসাবে, এখন কাটাইতেছেন শায়েখ হিসাবে। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসাগুলো যদি আমাদের দেশের মধ্যে না থাকে, আগামী জামানার মধ্যে কিন্তু এমন রত্ন আপনারা পাবেন না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাদের কাছে আমি প্রশ্ন করব, আপনাদের যে মাদ্রাসাটা এখানে আছে, এটা কি থাকা দরকার কি দরকার না? আপনারা চান কি মাদ্রাসাটা লম্বা সময় কিয়ামত পর্যন্ত টিকুক? কারা কারা চান? লিল্লাহে তাকবীর। ও মুসলমান ইমানদার, এই যে মাদ্রাসাটা তাকায় দেখতেছেন, মাদ্রাসাটা আপনারা দেখতেছেন, এই মাদ্রাসাটা, এই মুসলমান ইমানদার, ছোট ছোট বাচ্চারা রাতের বেলায় কোরআন তেলাওয়াত, দিনের বেলায় কোরআন তেলাওয়াত, কত গজব, কত মানুষ কত অন্যায় করার পর আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসতে পারতো, আযাবটা এসে আমাদেরকে পাকড়াও করে না। এর পিছনে বড় একটা কারণটি সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসার তালিবুল ইলমদের পদচারণ হয়, আল্লাহর পক্ষ থেকে ওই এলাকার উপর রহমত নাজিল হয়, ওই এলাকার উপর আল্লাহর পক্ষ থেকে গজব উঠায় নেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যদি মাদ্রাসার মধ্যে তাকায় দেখা হয়, ছাত্রদের মধ্যে যদি আপনারা তাকায় দেখেন, কত বাচ্চাদের অবস্থা এমন আছে, অধিকাংশ দুর্বল এতিম অসহায় বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়। আরে দুর্বল তো দুর্বল, কমসে কম তাদেরকে ওইভাবে দেখভাল করতে না পারি, তাদের বসার জন্য পড়ার জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও মুসলমান ইমানদার, আজকে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা চলতে বড় কষ্ট হয়, ওযু করতে পারে না, বাচ্চাদের অনেক কষ্ট হয়, বসতে পারে না, বসার সুব্যবস্থা নাই, কষ্ট হয়। এই বাচ্চাদের জন্য আমাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জিগায়, এ টাকাওয়ালার দল, এ সম্পদওয়ালা দল, সম্পদওয়ালা বাহাদুর কত জায়গায় ছিল, কত গরিব দুর্বল ছাত্ররা বাচ্চারা ছিল, কষ্ট করছে, তাদের জন্য তোমরা কি কিছু করতে পারো নাই? যদি কোরআনওয়ালাদের খেদমত করতে, রাসূলের মোহাব্বত নিয়া আখিরাতে কিয়ামতের ময়দানে উঠতে পারতা, আল্লাহ যদি প্রশ্ন করে কি জবাব দিবেন? লাজবাব হয়ে যাবেন। আগে আপনাদেরকে একটা কথা বলেছি, দুনিয়ার মধ্যে ওসিলা খুঁজতে হবে আপনাকে, এমন কোন ওসিলা আল্লাহর কাছে আপনাকে পেশ করতে হবে। হতে পারে আজকের মাহফিলটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হতে পারে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যায় যদি বলেন আল্লাহ এই মাহফিলটা শুধুমাত্র আপনার জন্য, দ্বীনের জন্য আমরা এখানে যে বসেছিলাম, আল্লাহ যদি কবুল করে এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা বানাতে পারে। কথা কোন ঠিক কি না? ভাইরা আমার, কতজনের বাবা মা কবরে চলে গেছে, যাওয়ার পর কত মানুষ স্বপ্নে দেখে, কত মানুষ ডাক দিয়ে কয় হুজুর আমার বাবা আমার কাছে কখনো কিছু খেতে চায়, কেউ এসে বলে হুজুর বাবা আমার কাছে বিভিন্ন সময় একটা খাট চাই। আমি বললাম এটারও কিছু ব্যাখ্যা আছে, এই জাতীয় বিষয় দেখলে বেশি বেশি সদকা করা, মা বাবার জন্য দান করা। এমন এখানে অনেক মানুষ আছে, একটু হাতটা দেখতে চাই কার কার বাবা নাই, শুধু বাবা নাই, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাতটা নামায়া দেন। এবার শুধু জিজ্ঞাসা করব কার কার মা নাই, একটু হাতটা দেখায়া দেন, কার কার মা নাই, হাতটা নামায়া দেন। এবার শুধু জিজ্ঞাসা করব
বাবাও নাই মা নাই, দুজনের একজনও নাই, এমন আছেন কে কে? হাতটা নামায় দেন। আল্লাহ, যেই মানুষগুলোকে দেখতেছি এই মানুষগুলোর অনেকের বাবা মা আজকে দুনিয়ায় না। ওই বাবা মা আপনাদের দিয়ে তাকায় আছে, চিন্তা করে সন্তান যদি কোনো আমলে সলে করে, নেক আমল করে, ওই মা বাবা কবরে পায়। আচ্ছা আপনারা বলেন, মা বাবার জন্য জান্নাতের ওসিলা হিসাবে দুনিয়ার মধ্যে আমার আপনার নেক আমল করার দরকার আছে না নাই? ওই মা বাবার জন্য, আমার আপনার জন্য, সন্তানের জন্য as-সাদকা তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেন, সদকা ফিতরা পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা আযাবকে আল্লাহ ফেরায় নাই। অনেক সময় সে কাউজের এই বিপদ থেকে পয়সা গেছি, জানেন না কোন দিনের কোন দানটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ওসিলা আপনাকে বাঁচায় দিছে। বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। পরিবার সহ সবাইকে মা বাবা কবরস্থ হলে জান্নাতি বানায় দেয়, আপনার জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানায় দেয়। আচ্ছা, এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে আমরা নাজাতের ওসিলা খুঁজতে রাজি আছে কি আছি না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই বান্দাগুলো হাত উঁচু করেছে, মাদ্রাসার ফলোর করতে হবে। আগেই বলছে আপনারা উঠবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। দিতে না পারেন সমস্যা নাই, তবে হ্যাঁ, পরিবেশটাকে সুন্দর রেখে মানুষকে দানের জন্য উৎসাহ দিবেন। এই উৎসাহটাও যদি দেন, আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলবো, মাদ্রাসার ফলোর করতে হবে। বাচ্চাদের বসার সুব্যবস্থা নাই, বাচ্চাদের বড় কষ্ট হয়। এই মাদ্রাসার বাচ্চারা ওযু করতে পারে না, ইস্তেঞ্জায় ভালোভাবে যেতে পারে না। আপনাদের সন্তান, আমি একজন এমন মানুষ দেখতে চাই যে আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে, এমন একটা মানুষ দেখতে চাই। মাদ্রাসার জন্য 10,000 টাকা কে দিতে পারবেন? লিল্লাহে তাকবীর। আওয়াজ দেবেন লিল্লাহে তাকবীর। এমন একজন কে আছেন? হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় দেন। এমন একজন কে আছেন মাত্র 10,000 টাকা দিতে পারবেন? এখন দিতে না পারেন কোনো সমস্যা নাই, পরবর্তী সময় দিয়ে দিবেন। একটা ব্যক্তি দেখতে চাই, দোয়া করে যাব, দোয়া করে যাব, আল্লাহ রাসূলের সাথে জান্নাতের মেহমান আল্লাহ বানায় নেবেন। কারণ আপনি কোরআনের জন্য হাতটা বাড়ায় দিবেন। এতগুলা মানুষের মধ্যে যেই হাতটা আগে উঠবে, এই হাতটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আবু বকরের মাল ছিল সামান্য, আল্লাহর কাছে আবু বকরের দামটা ছিল বড় বেশি। ওই আবু বকরের মতো আপনিও দামি হয়ে যাবেন। এমন একজন বান্দাকে দেখতে চাই আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে। একটা লোককে আছেন মাত্র 10,000 টাকা দিতে পারবেন, এখন না পরবর্তীতে দিবেন, তাতেও সমস্যা নাই। হুজুর, পরবর্তীতে সিজনাল ফসল আছে, ফসল ওঠার পরে দিব, এমন হলেও সমস্যা নাই। একজন বান্দাকে দেখতে চাই হিম্মতওয়ালা। এই মানুষগুলোর মধ্যে একজন হিম্মতওয়ালা দেখতে চাই। এতগুলা মানুষের মধ্যে একজন মানুষ দেখতে চাই। আয় আল্লাহ, এমন কোন বান্দাকে আপনার নাই যে বান্দাটা একমাত্র আপনাকে সন্তুষ্টর জন্য। আল্লাহ রে, এখন একটা মানুষ যদি এখানে ওঠে, 18 তারিখে আমি বাইতুল্লাহ জিয়ারত করব, আয় আল্লাহ, আমি ওয়াদা দিলাম ওই ঘরের কাছে এই ব্যক্তিটাকে আমি অবশ্যই মনে রাখবো, অবশ্যই মনে রেখে তার জন্য দোয়া করব। এমন একজন ব্যক্তি দেখতে চাই। 10,000 টাকা দোয়া থেকে মাহরুম হবেন না, এমন কে আছেন? একজন হিম্মত করে হাতটা উঠায় দেখায় দেন, হিম্মত করে দেখায় দেন। একজন 10,000। বাইতুল্লাহ চত্বরে দোয়া করবো আপনার জন্য। আজকে আমার চাচা যেন এখানে দোয়া করে যাবে আপনার জন্য। আল্লাহ রাসূলের রওজা দেখার জন্য সৌভাগ্য হয়ে যাবে আপনার। আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, কপালটা খুলিয়া যাবে। এমন একজন বান্দা দেখতে চাই। 10,000 টাকা। কে এমন আছেন পারবেন? 10,000 টাকা। মাদ্রাসার ছোট বাচ্চারা, কত এতিম বাচ্চা অসহায়, তাকবীরটা স্বাভাবিক করলে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে আপনাদের সাথে আমার বেশি। ও, আমার তো মাইক এর লেগে না, আমি ভাবছি আমি খালি গলায় বলতেছি আপনাদের মতো। আরেকটা আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। নামটা বলেন, আমার বাজারের নাম বলেন। কি বললেন? মফিজুল ইসলাম নাকি? মফিজুল ইসলাম শিকদার। আল্লাহ, আপনার বান্দা মফিজুল ইসলাম শিকদার 10,000 টাকা করলো দান। দুনিয়া আখিরাতে বাড়ায় দিন মান সম্মান। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন।
ও ভাইরা, আপনাদেরকে বলেছি বসে বসে মানুষদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, সওয়াবটা আপনারাও পেয়ে যাবেন। আয় আল্লাহ, নামটা যদিও আমার মনে না থাকে, মালিক আপনার এই বান্দাকে আপনি চেনেন, বাইতুল্লাহর পাশে যায় তার জন্য দোয়া করব। এতগুলা মানুষের মধ্যে ইজ্জত রেখেছে, এতগুলা মানুষের মধ্যে আবু বকরের মতো হাতটা উঁচু করে হিম্মতটা প্রকাশ করেছে। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, আপনার এই বান্দাকে মফিজুল ইসলাম শিকদারকে তার গোটা পরিবার সহ নাজাতের ব্যবস্থা করে দিয়েন, বলেন আমিন। কত? লিল্লাহে তাকবীর। ইমারত চৌধুরী, আয় আল্লাহ, আপনার বান্দা নগদ 5000 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। এই নিয়ে আওয়াজ, এই আওয়াজ নিয়ে যুদ্ধের ময়দানে টিকতে পারবেন? আরে কথা বলেন না কেন? পারবেন? বলতেছি বাবা, পারবেন টিকতে? আরে এই অঞ্চলের মানুষ তো এমন না, এদের তো জিহাদি তামান্না খুব বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে এদের হুঙ্কারে তো পুরো বাংলাদেশ কাঁপে। কথা বলে ঠিক কি না? এই মানুষগুলোর আওয়াজ তো এমন হতে পারে না, কারণ এদের তাকবীরের ধ্বনিতে তো পুরা দেশের মসনদ নড়েছে। কথা কন ঠিক কি না? আমার ভাইজান 10,000 টাকা করবে দান, নগদ দিয়েছেন 5,000 বাকি। আয় আল্লাহ রে, 10 দুইজনে মিলে গেছে। আল্লাহ নাম মনে থাকুক বা না থাকুক, আমি তার জন্য দোয়া করব। আয় আল্লাহ, এই দুইজন মানুষকে খুব দ্রুত আপনার বাইতুল্লাহ দেখার সুব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন আপনার বান্দাকে, আপনার এই বান্দার জন্য আপনার কোরআনকে, এই মাদ্রাসাটাকে নাজাতের ওসিলা বানায় দিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। কে আছেন ডাকতে বলেন, কে এমন আছেন, কে এমন আছেন আল্লাহকে দেখায়া দেন। আজকে দোয়ার জন্য অত্যন্ত জজবার হালাতে আছি। আমি সত্য বলছি, এই জজবার হালাতে যদি আল্লাহ দোয়া কবুল করে নাই, নিশ্চিন্তে যে দোয়াই করবো এটা কবুল হয়ে যাবে। বলেন কোন দোয়া লাগবে, দোয়া করব। দোয়া এমন হালাত সবসময় তৈরি হয় না, এক ভিন্ন রকম অবস্থায় আছে। আমি সত্য বলছি, কারণ আমি বারবার আল্লাহ রাসূলের জীবনীটাকে ঘাটতেছি, আর বাইতুল্লাহর একটা মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে, রওজার একটা মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে। এমন সময় আপনাদের সাথে সাক্ষাৎ। কেমন আছেন? 5,000 টাকা করতে পারবেন দান? 5,000। লিল্লাহে তাকবীর। দাঁড়ায় যান, লিল্লাহে তাকবীর। নামটা বলেন, নামটা বলেন। আমার ভাই রিপন 5,000 টাকা করবে দান। আল্লাহ দুনিয়াতে বা আখিরাতে বাড়ায় দেন মান সম্মান, জোরে আওয়াজ দিয়ে বলেন না আমিন। ওই যে বলছি, আল্লাহ যারা আওয়াজ দিচ্ছে এদের আমল নামায় সওয়াব ঢুকায় দেন, বলেন আমিন। আরো আসতে কোন আমিন। সওয়াব পাইলে দেখছেন আওয়াজ আসতে থাকে না, আওয়াজ বাইরে যায়। কথা ঠিক না? আমার ভাই রিপন 5,000 টাকা করলো দান, দুনিয়া আখিরাতে বাড়ায় দেন মান সম্মান। যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, আপনার এই প্রতিষ্ঠানটাকে, আপনার দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ তার জন্য নাজাতের ওসিলা বানায় দেন, তার গোটা পরিবারের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, বাইতুল্লাহ সফরের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের ব্যবস্থা করে দেন, জোরে জোরে বলেন আমিন। কে আছেন আওয়াজ দিয়ে বলেন 5,000 5,000 5,000 5,000 5,000 কে আছে? 5,000 টাকা কে আছেন? 5,000 টাকা তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আর নারায়ে তাকবীর। আমির ঢালি 5,000 টাকা করবে দান। আয় আল্লাহ, আপনার বান্দাকে দুনিয়া আখিরাতে বাড়ায় দেন মান সম্মান, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, আপনার এই বান্দার জন্য দানটাকে ওসিলা হিসাবে কবুল করে নিন। মালিক, বাবা মা যদি কবরস্থ হয়ে থাকে তাদের জান্নাতের ব্যবস্থা করে দেন। যারা যদি জীবিত থাকে নেখায়াত বাড়ায় দেন, জোরে বলেন না আমিন। আর কেউ আছে বলেন? আর কেউ আছে? আর কোন আওয়াজ আসছে?
আর কোন আওয়াজ আসছে? এই আওয়াজ দিয়ে বলেন না ৫,০০০ টাকা, ৫,০০০ টাকা। আয় আল্লাহ, যারা এই মুহূর্তে দান করতেছে, মালিক আমি দোয়া করতেছি এই মানুষগুলাকে আপনি বাইতুল্লাহর মেহমান বানায় দেন। জোরে বলেন আমিন। যারা আমিন বলতেছে তাদেরকেও কবুল করে নেন বাইতুল্লাহর মেহমান হিসাবে। জোরে কোন আমিন আমিন। এই আওয়াজ দিয়ে বলেন আব্দুল শুকুর মাতুব্বার, আব্দুল শুকুর মাতুব্বার ৫,০০০ টাকা করবে দান। দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায় দেন মান সম্মান। জোরে বলেন না আমিন। আয় আল্লাহ রে, আপনার বান্দা আপনার মহাব্বতে, কোরআনের মহাব্বতে ৫,০০০ টাকা করলো দান। যেদিন কোনো কিয়ামতের ময়দানে সাহায্যকারী থাকবে না, তার এই দানটাকে নাজাতের ওসিলা বানাইয়া গোটা পরিবারকে জান্নাতের মেহমান বানায়া দিন। বলেন আমিন। কে আছেন ডাক দে বলেন, আওয়াজ দে বলেন এতগুলা মানুষের মধ্যে কেউ কেমন নাই? এ বাচ্চাটার দিয়ে কি একটু মায়া লাগে না? একটাবার কি মনে হয় না রে, আমার বাবা মা থাকলেও তো কিছু খাবার খাইতো, তাদের খাবারের একটা অংশ, 1 মাসের খাবারের একটা অংশ বের করে দেই। হ্যাঁ, এটাও তো তাদের আমলনামায় চলে যাবে, আপনার আমলনামায় সওয়াব আসবে। মা বাবা নাই কত জনের চলে গেছে, কত জায়গা চলে গেছে। এই জন্য একটা কথা আছে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা কন ঠিক কিনা? ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা কন ঠিক কিনা? প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রজনীতে উঠে আল্লাহর গুণগান গাও। ঠিক কিনা? কে আছে নামাজ দে বলেন লিল্লাহে তাকবীর। অনেক সব প্রশ্ন করে হুজুর আমরা একসময় শুনছি নারায় তাকবীর, এখন লিল্লাহে তাকবীর হয়, কোনটা বুঝি না। এই শুধুমাত্র আমাদের অজ্ঞতার কারণে। লিল্লাহ কার নাম এটা বলেন? লিল্লাহ কে? লিল্লাহে তাকবীর, তাকবীর দাও আল্লাহর নামে। আর নারায়ে তাকবীর, তাকবীর উঁচু করো। ব্যাপারটা ঘুরে ফিরে একই রকম, বরঞ্চ লিল্লাহে তাকবীরটা বললে আরো স্পষ্ট হচ্ছে আল্লাহর নামে তাকবীর তুলতে। কথা বুঝে আসছে? এগুলো নিয়ে ঝামেলা না হয়। এই যে সূরা ফিল নিয়ে একটা আলোচনা করেছি, আবাবিল নিয়ে, এই কয়দিন আগে দেখছি বাংলাদেশের মানুষ যে কতটা মূর্খ হতে পারে। এই 2টা ভিডিওই দেখলাম, টান দিচ্ছে, ভালো ভিউ হয়েছে। আর ভিউ হওয়ার পরে মোটামুটি যে যেভাবে পারছে গালিগালাজ করছে আমাদের। আমি বলছি আলহামদুলিল্লাহ, ওদের অজ্ঞতার কারণে আল্লাহ মাফ করে দেওয়া। যদি অজ্ঞতা না হয়ে যদি এটা করে, তাহলে তাদের আমলনামা থেকে সব আমার আমলনামায় দিয়ে দাও। নাম কি বললেন ভাই? প্রিন্স ভাই ৫,০০০ টাকা করছে দান। দুনিয়া আখিরাতে বাড়ায় দেন মান সম্মান। এই আওয়াজটা বলতে হবে, জোরে বলেন আমিন। আগেই বলছি উৎসাহ দিতে হবে, উৎসাহ দিতে হবে। জোরে বলেন মারহাবা। প্রিন্স ভাই আমার দুনিয়ার কোনো মহাব্বত না, আল্লাহ আপনার মহাব্বতে ৫,০০০ টাকা করছে দান। যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, আপনার এই বান্দার জন্য, আপনার এই বান্দার জন্য এই দানটাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন। জোরে বলেন না আমিন। আয় আল্লাহ, এই মানুষগুলাকে উৎসাহ দিচ্ছে, সামনে যারা বসে আছে এই মানুষগুলা আমিন বলতেছে, তাকবীর দিতেছে, এরাও উৎসাহ দিতেছে। এই মানুষগুলাকে আপনি কবুল করে নেন। আসতে বলেন আমিন। নারায়ে তাকবীর। আর কেউ আছেন? আর কেউ আছেন? আল্লাহকে দেখায়া যান, আল্লাহকে দেখায়া যান। কে আছেন এমন? আল্লাহকে দেখায়া যান। কে আছেন এমন? মারবেন 3,000, 3,000 টাকা, 3,000 টাকা কে পারবেন? হিম্মতওয়ালা কে আছেন? 3,000, 5-3, 5-3, যেটা পারেন বলেন, সমস্যা নাই। এখনই হুজুর এসে যাবেন, আমি শেষ করে দেব। 5-3, 5-3 কে পারবেন? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তাকা দেখো, গরিবের সন্তানেরা। এই সন্তানটার জায়গায় একটাবার নিজের সন্তানটাকে, সন্তানের চেহারাটাকে কল্পনা করে দেখো। আহারে, আমার সন্তান যদি এই জায়গায় থাকতো, এই দুর্বল অবস্থায়, সামনে শীত আসতেছে, শীতের মধ্যে দুর্বল জায়গায় বসবে, কতটা কষ্ট হবে কোরআনের পাখিদের। একটাবারের জন্য কি দিলটা একটু নরম হবে না? এ মুসলমান ইমানদার, দিলটা তো আমাদের এত শক্ত না, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে কোনোভাবে যেন আপনি এই ভালো কাজের মধ্যে শরীক হতে না পারেন। আমরা শয়তানের কথা মানব না। কথা বলেন ঠিক কে? না নারায়ে তাকবীর।
কেমন আছেন? পারবেন? আমি মাত্র কয়েকটা লোক নিব, কয়েকটা লোক, সাথে সাথে হাত উঁচু করতে হবে, তাকবীর দিব, নামটা আল্লাহর কাছে আমি আল্লাহর আদালতে দিয়ে দেব। কে পারবেন? 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাম বলেন, নাম বলেন। আল্লাহ, আমার ভাই দূর থেকে তো ভালো বুঝতেছে না আসলে কি যুবক না জোয়ান তাও জানি না, কারণ আলোটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। যদি কয়ে দি যুবক তাহলে তার এক বিপদ। আল্লাহ যদি যুবক হয়, কত 2,000 করবে দান, দুনিয়া আখিরাতে বাড়াই দেন মান সম্মান, জোরে করেন আমিন। আল্লাহ, আমার ভাইটাকে আর একটা বিয়ে করছেন ভাই, আর একটা বিয়ের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, জোরে বলেন না আমিন। বাড়ি কি আজকে উঠতে পারবে? পারবেন? কবেন যে শুধু আমি আমিন বলি নাই, সবাই বলছিল আমিন, সবাই বলছে, খালি আমি কই নাই। যাক, আমার ফায়েক ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ যেদিন কোনো সাহায্যকারী থাকবে না, তার দানটাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। আয় আল্লাহ, আপনার এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে তার গোটা পরিবারের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। কে আছেন এমন আছেন? 2,000 টাকা, 2,000 টাকা করবেন দান, দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায় দিবেন মান সম্মান। ছোট ছোট বাচ্চাদের দিয়ে একটা বার তাকায় দেখেন, নিজের বাচ্চাটাকে কল্পনায় আনেন। এই বাচ্চারা কোরআন যদি না শিখে এই জায়গা অসুস্থ হয়ে যাবে। মা বাবার দিলটা তো অধিকাংশ গরিব মানুষরাই বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয়। আরে আমিও তো গরিবের সন্তান। আজকের এখানে প্রধান অতিথি আমার একদম বাবার 2 ক্লাস বা 1 ক্লাস উপরে ছিল, একই সমসাময়িক ছাত্ররা ছিলেন। আমার বাবা আলেম, আমার বাবার অবস্থা দুর্বল। আমি জানি আমার চাচার অবস্থাও, ফ্যামিলির অবস্থা অত্যন্ত দুর্বল জায়গা থেকে বের হয়ে আসা। এই দুর্বল গরিব মানুষের সন্তানগুলো আজকে আল্লাহ দেশের মধ্যে রত্ন হিসাবে কবুল করছে, কথা কণ্ঠে কেড়ে না। আমার এই পর্যন্ত আসার জন্য যত মানুষের অবদান আছে দেশের, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে অবশ্যই নাজাতের ওসিলা হিসাবে কবুল করবে, জোরে কণ্ঠে কে না। কারণ আমার কথার কারণে যদি একজন যুবকও পরিবর্তন হয়, এর সব সবাই পেয়ে যাবে। সারা বাংলাদেশে সফর করতেছি, কত যুবক কথা বলে, আমার মসজিদে আগে দেখতাম মাত্র 3 তলা পর্যন্ত মানুষ হতো, তাও ঠিক মতো হতো না। 5 তলা এখন জায়গা হয় না, ছাদের উপর যে নামাজ পড়ে কমিটি করে তার এক বিপদ। 6 তলা আবার করবো কিভাবে, তো ফ্লাপ করে দিছি। এই রহমতটা দিয়েছেন কে? আর আজ দেবানেন কে? এই মাদ্রাসাতে বের হবে নাসিরউদ্দিন আহমদ যুক্তিবাদী, এই মাদ্রাসাতে বের হবে জুবাইর বিন সাইদ, এই মাদ্রাসাতে বের হবে হক্কানি আল্লাহওয়ালা, কুতুবে রব্বানি, এই সমস্ত মাদ্রাসা থেকেই তো বের হবে। এই বাচ্চার জন্য মোহাব্বত করে কে পারবেন? 2,000। আর কেউ আছেন? 2,000 টাকা, 2,000 টাকা শেষ। আর আপনাদেরকে কষ্ট দিব না ভাই, আর এনাদেরকে কষ্ট দিতে চাই না। এখন একটা কথা বলি আপনাদেরকে, মোটামুটি সবাই তো অবস্থান একরকম না, কথা ঠিক না? সবার অবস্থা কি একরকম? 10,000 কেউ দিছে, কেউ 5,000 দিছে, কেউ 2,000। এটাও অনেকের জন্য কষ্ট। আমি আপনাদের কাছে একবার একটা ওসিলা পেশ করব। কোরআনের একটা আয়াত যদি আমার আপনার জন্য ওসিলা হয়ে যায়, জান্নাত কেউ আটকাইতে পারবে? কথা বলেন না, আরে বলেন না। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে কোরআনের উপর? কার কার বিশ্বাস আছে? নারায়ে তাকবীর। কোরআনের একটা আয়াত যদি আমার আপনার জন্য ওসিলা হয়ে যায়, জান্নাত কেউ আটকাতে পারবে? কোরআনের একটা পারা যদি ওসিলা হয়, কেউ আটকাতে পারবে? কোরআনের প্রথম পারার জন্য 1,000 টাকা আল্লাহকে দেখায় দেন। 1,000 কোরআনের প্রথম পারার জন্য 1,000, 1,000, 1,000। কোরআনের প্রথম 5 জন হাত উঁচু করছে, 5 জন, 6 জন হাত উঁচু করছে। আমি ভাগ করে দিব, সমস্যা নাই। 6 জন হাত উঁচু করছে একটা পারার জন্য। যে কয়জনে হাত উঁচু করবেন আল্লাহর আদালতে দিব, আল্লাহ আপনাদেরকে বন্টন করে দিবে। 6 জন হাত উঁচু করছে, নাম লেখেন, নাম বলেন। এই যুবক, আপনার নাম বলেন। হ্যাঁ, নিয়ে আসেন, নিয়ে আসেন, দৌড়ে আসেন, নিয়ে আসেন নগদ। আয় দাঁড়ান, আপনি যান না, আপনি যান না, আপনি যান না, আসতে দেন, তাকে আসতে দেন, তাকে আসতে দেন। আল্লাহ দেখুক, মানুষ দেখতেছে, তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। নাম কি? নাম কি? মোহাম্মদ রুবেল শেখ। 1,000 টাকা লন। মা বাবা কেউ নাই তো আছে এসে, আপনার নাম বলেন।
মোহাম্মদ সাজ্জাদ 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নগদ দান করছে। তোমার নাম আতাহার ভাই 1000 টাকা নগদ দান করছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বাজার নাম বলছিলেন, বাকি লেখাবেন মনে হয়, নাম বলেন। কি দিয়ে দিছেন? আচ্ছা, আউয়াল মাতুব্বার 1000, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনার নাম বলেন, আপনার নাম বলেন। হ্যাঁ, আকামত আলী, হ্যাঁ, আকামত ঢালি 1000 লেখেন। এই 1000 গুলো আলাদা লেখেন। এই পাশে ছিলেন কে কে? হাতে চোখার নাম বলেন। ইউনুস শেখ 1000, বাজার নাম কোন? হ্যাঁ, আব্দুল কুদ্দুস শিকদার। তারপরে কে? আহাদ মাতুব্বার, হারুন মাতুব্বার। সবাই সিগন্যাল দিলে তো ভুলে যাব, শুনতে একটু দিবেন। একজন বলেন হারুন মাতুব্বার 1000। এই দ্রুত লেখেন। নগদটা নগদ লিখবেন, বাকিটা বাকি লিখবেন। কি আপনি দিচ্ছেন এটা? মাশাআল্লাহ। নাম বলেন। রাসেল চারপাশে বিয়ে করছেন? আসুন, তাহলে দ্বিতীয় আর বিয়ের জন্য না, সেটাও দেবো। দোয়া করবো, করবো। এ রাজি হয়ে গেছে দেখছেন, লিল্লাহি তাকবীর। আর যুবকের পাওয়ার আছে, কথা কান ঠিক কি না? আল্লাহ যদি ফ্যামিলি মাইনে নেয়, দ্বিতীয়টা ঘটাই দিয়েন, কানা আমিন। এই যে 1000 নগদ দিছে। আর কে আছেন? আর কে বলছেন? বলেন, এখানে বলেন, বলেন 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 ভাই, নামটা লিখে দিই, নামটা লিখে দিই। কয়েকজনের নাম উৎসব করছিল। বাচ্চু শিখদের 1000, হ্যাঁ, 1000 নগদ। আর যারা বাকি তো বাকি। ভাই এখানে কয়েকজন হাত উঁচু করছিলেন, 1 নাম্বার পান না, এই জন্য সব হাত নামাই ফেলছেন নি। এটা আমি দিতেছি, আপনার একটু টেনশনের কি আছে? রাজীব মোল্লা নগদ 1000, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ইব্রাহিম টেইলার্স বাটিকামারি 1000, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রিজাল শেখ, রিজাল শেখ 1000, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কয়টা হয়েছে?